আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন রেডি করতে হয়। সো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিজনেস প্রেজেন্টেশন এবং আদার্স যে কোনো আসপেক্টে যখন আমরা কোনো প্রেজেন্টেশন রেডি করি, সো ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন অলওয়েজ একটি ক্রুশাল রোল প্লে করে। কারণ বর্তমান সময়ের যেই প্রেজেন্টেশনগুলো হয় সবগুলো প্রেজেন্টেশনই মোরাললেস ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন হয়। তো প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন। সো ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন বলতে বোঝাচ্ছে যে আপনার এমন একটি ভিজুয়াল প্রেজেন্টেশন যেটাতে আপনি ইমেজ, চার্ট, টেক্সট সব কিছুর কম্বিনেশনে আপনার যে কনসেপ্ট বা আপনার যে মেসেজটা সেটা ক্লিয়ারলি এবং কুইকলি একটি ভিজুয়াল টুলসের মাধ্যমে বোঝানো হয়। আর একটু যদি ইজি করে বলি তাহলে আপনার কমপ্লেক্স ডাটাকে সহজভাবে ব্রেকডাউন করে আপনাকে সিম্পল ওয়েতে বোঝানোর কাজই হচ্ছে ইনফোগ্রাফিক্স। সো এখানে একটা ইনফোগ্রাফিক্সের স্যাম্পল দেওয়া আছে, যেমন আপনি দেখবেন এখানে একটা চার্ট বা একটা ডিজাইনের মাধ্যমে জিনিসটা বোঝানো হচ্ছে যে কিভাবে আপনার কনসেপ্টটা অর্থাৎ যে কনসেপ্টটা আপনাকে বোঝানো ট্রাই করতেছে সেই কনসেপ্টটা একটা ডিজাইনের মাধ্যমে উপস্থাপন করছে, যেটার মাধ্যমে আপনি একটা বিষয় আপনি এই ভিজুয়ালাইজেশনটা দেখে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। সো আমি যদি একটু একটা পিপিটি এক্সাম্পল দেখাই তাহলে আপনাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এখানে কিছু ডাটা প্রেজেন্ট করেছি। আমার হচ্ছে দুইটা কান্ট্রিতে গানা এবং আলজেরিয়াতে যে সেলস আছে সেই সেলসের শিডিউলটা আমি এখানে উপস্থাপন করেছি। সো এই সেলসের শিডিউলে দেখা যাচ্ছে এখানে আমরা বেশ কিছু এই দুইটা কান্ট্রিতে আমাদের বেশ কিছু বিক্রির জন্য কিছু থাম্বরোল আমরা সেট করেছি, থাম্বরোল 1, 2, 3, 4। সো এখানে যে প্রেজেন্টেশনটা তৈরি করেছি সেটা যদি আমরা একটু ইনফোগ্রাফিক আকারে দেখি তাহলে আপনি দেখবেন পরের স্লাইডটা, জাস্ট সি দ্য ডিফারেন্স। সো প্রথম স্লাইডে সব কিছু টেক্সট উল্টাপাল্টা ছিল এবং জিনিসটা কনসেপ্টটা ফুল ক্লিয়ার ছিল না, এবং আপনি যখন অ্যাট এ গ্ল্যান্স দেখবেন তখন আপনার কাছে জিনিসটা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডেবল মনে হয় না। কিন্তু পরের স্লাইডে যখন আমরা ইনফোগ্রাফিক একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি তখন টেবিল আকারে, একটা চার্ট আকারে, তো এখানে জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ডেট অ্যান্ড শিডিউল, এখানে গানাতে এই শিডিউলে আমরা কাজ করব, আলজেরিয়াতে এই শিডিউলে কাজ করব। কাজ করার ক্ষেত্রে থাম্বস রোল হচ্ছে 4টা, এই 4টার থাম্বস রোলের একনিষ্ঠে আমরা গোল সেট করব। সো খুব ক্লিয়ারলি ভিজিবল হলো। আরেকটা এক্সাম্পলে যদি যাই, আমরা এখানে প্রিপারেশন অ্যান্ড ড্রাইভ প্ল্যান। সো আমরা এখানে যে প্রিপারেশন নিব সেই প্রিপারেশনটা এখানে কতটুকু কি পার্সেন্টেজে দাঁড়ায় সেটা এখানে যে এই টেক্সটগুলো কিন্তু র্যান্ডমলি এভাবে যখন আমরা টাইপ করি তখন আমাদের কাছে কনসেপ্টটা কিন্তু বুঝতে অনেক সময় লাগে এবং এটা আমার কাছে অনেক কমপ্লেক্স মনে হচ্ছে। বাট যখন আমি ইনফোগ্রাফিতে যখন ভিজুয়ালাইজেশনে এই জিনিসটা প্রেজেন্ট করলাম তখন আমার কাছে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যায়। যেমন আমরা আলজেরিয়াতে 87% আমরা 14 দিন সমপরিমাণ আমরা লোন দিচ্ছি এবং গানাতে আমরা 86% লোন দিচ্ছি। সো এই লোনগুলো আমরা সেপারেট, আমাদের দুইটা প্ল্যান আছে, সেই দুইটা প্ল্যানে আমরা এই জিনিসটা অনবোর্ড করব। এখানে আপনি দেখেন যে টেক্সটগুলোর পাশে একটা ভিজুয়াল দেওয়া আছে যাতে আপনার জিনিসটা বুঝতে আরো সহজ হয়, আপনি যাতে আরো বেশি রিলেট করতে পারেন। সো এইভাবেই কিন্তু আপনার ইনফোগ্রাফিক প্রেজেন্টেশনটা আপনাকে উপস্থাপন করতে হয়। সো এরপরে যদি আর একটা এক্সাম্পল দেখি তাহলে এখানে দেখেন সাপোর্ট প্ল্যান এবং লোন রিকভারি প্ল্যান। এখানে আমরা আসলে লোনটা কিভাবে রিকভারি করবো এবং কি কি সাপোর্টগুলো আমরা এক্সটেন্ড করতেছি সেই জিনিসগুলো এইভাবে কিন্তু আমরা টেক্সট আকারে যখন উপস্থাপন করব তখন এই টেক্সট বা এই স্লাইডটার সাথে আমরা যদি পরবর্তী স্লাইডে আমরা যদি একটু ইনফোগ্রাফিক আকারে জিনিসটা প্রেজেন্ট করি তাহলে এটা অনেক বেশি ডিফারেন্স মেক করে এবং এটা আকাশ পাতাল ব্যবধান হয়ে যায় দুইটার মধ্যেই। সো এই জিনিসটা এখানে যে প্রেজেন্টেশনটা, এই প্রেজেন্টেশনটা অনেক ওয়াও প্রেজেন্টেশন কম্পেয়ার টু লাস্ট ওয়ান, যেটাতে আমরা আসলে র্যান্ডমলি শুধুমাত্র টেক্সটগুলো আমরা লিখে দিলে। সেই জন্য আমাদের ইনফোগ্রাফিক আকারে আমাদের যখন আমরা প্রেজেন্টেশনটা রেডি করব তখন হচ্ছে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে এবং মেসেজটা আমরা অডিয়েন্সকে ক্লিয়ারলি এবং আমরা প্রপারলি জিনিসটা বোঝাতে সক্ষম হব। অ্যাগেন লাস্ট আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সো আমরা এখানে কান্ট্রি কিছু ইনিশিয়েটিভ দিব, সেই ইনিশিয়েটিভটা হচ্ছে
WS সুপার হিরো নামের একটা প্রোগ্রাম আমরা লঞ্চ করব টপ অফিসারদের জন্য। সো এই জিনিসটা আমরা যদি এভাবে টেক্সট আকারেও দিতে পারি, কিন্তু সেম জিনিসটা যদি আমরা একটু ডিজাইন করে জিনিসটি ইনফোগ্রাফি আকারে প্রেজেন্ট করে দেই, যে কান্ট্রি ইনিশিয়েটিভ যেটা লোডিং হচ্ছে, যেটাতে সুপার হিরো প্রোগ্রাম WS সুপার হিরো প্রোগ্রাম, এই প্রোগ্রামটা টপ প্লেয়ারদের জন্য আমরা লঞ্চ করতেছি। সো এটা হচ্ছে ইনফোগ্রাফিক প্রেজেন্টেশনের একটা এক্সাম্পল, যেটা আপনার কাজটাকে, আপনার প্রেজেন্টেশনটাকে ওয়াও প্রেজেন্টেশন হিসেবে উপস্থাপন করবে। সো এভাবেই আপনি ইনফোগ্রাফিক প্রেজেন্টেশনটি আসলে রেডি করতে পারেন, এবং ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন আপনার প্রেজেন্টেশনে অনেক বেশি ভ্যালু ক্যারি করবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আপনি পাবেন কিভাবে ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন রেডি করতে হয়, সেটার একটা ডিটেল ভিডিও আপনারা পাবেন। সো স্টে টিউন উইথ আস। থ্যাংক ইউ সো মাচ।